বন্ধুরা সাইডে তোমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ, ভাস্কর রিয়াকশন শর্ট। এই দাদাটাকে হয়তো তোমরা সবাই চিনতে পারছো। এই নিয়ে তুমি কবার এসেছো আমার বাড়িতে? 5 বার এসেছে, ঠিক আছে। দেখো 38টা কিন্তু সাবস্ক্রাইবার। আমারই খারাপ লাগছে, দাদা চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। এতবার বুঝাচ্ছি, খাতাতে শুধু লিখে দিয়েছি। বার করো ওটা, বার করো। কিভাবে কি ভিডিও আপলোড করতে হয়, কিভাবে সব কিন্তু দাদা আমি বললাম তুমি কোনটা ভালো পারবে, ঠিক আছে। ওই জন্য সহজ পদ্ধতিতে গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে কিন্তু বলছি তোমাদের। আমি ভিডিওগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা সার্চ করবে ভাস্কর রিয়াকশন শর্ট, দেখবে পেয়ে যাবে। মানে কোনো ভিডিওতে রিয়াকশন দেওয়া। দেখো এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। এখানে যদি মোস্ট পপুলারে প্রেস করি, তোমরা দেখো 2 সপ্তাহ আগে 2400, 1 মাস আগে 2100, ঠিক আছে। এখানে দাদা কি করছে, গ্রিন স্ক্রিন করতে করতে নিজের মুখটাকে সামনে নিয়ে চলে আসছে। সে কারণে কিন্তু পেছনের ভিডিওটা কেউ দেখতে পাচ্ছে না। কমেডি ভিডিওতে কিন্তু রিয়াকশন দিতে বলেছিলাম, গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে কিন্তু বলেছিলাম। আবার একটা ভুল করছে, ভিডিওটা রিয়াকশন ভিডিওটা স্টার না হতে হতেই কেটে দিচ্ছে। ভিডিওটা ফুল হতে হবে তো, সবাই তো কমেডি ভিডিওটা দেখতে আসছে। দেখো এগুলো সব তুমি মুখগুলো সামনে নিয়ে চলে এসো। এত বোঝানো সত্ত্বেও 4-5 বার এসো, একটা টাকাও তোমার কাছে নিয়ে নি। আমারই লজ্জা লাগছে, তুমি কিছুই করতে পারছো না, তাই না? তো দেখো টাইটেল ট্যাগ মোটামুটি তাও ঠিকই দিচ্ছে, ভিডিও রিলেটেড। দেখো কমেডি শর্ট, ফানি শর্ট, ঠিক আছে। দেখো তাও কিন্তু ভিউজ মোটামুটি আসছে, ঠিক আছে। 2000-4000 আসছে, কিন্তু আরেকটু ভালো করে করলে আরো আসবে। আর একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে ভিডিওটা তোমরা দেখো, এখানে দেখো তোমরা। এবার তোমরা অনেকজন আছো আমার ভিডিও দেখে হয়তো শর্ট ভিডিও ভাইরাল করার চেষ্টা করছো, কিন্তু কোনো মতে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। তাদেরকে আমি কিছু জিনিস আজকে এই ভিডিওতে বলবো, সেই জিনিসগুলো মাথায় রাখলেই, বেশি নয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারবে। তো কিভাবে তুমিও দেখো। তো যে কোনো একটা শর্ট ভিডিওতে প্রেস করি দেখাচ্ছি। এই শর্ট ভিডিওটা ধরো প্রেস করলাম, প্রেস করার পরেই দেখো এখানে সবার প্রথমে যেটা তোমাকে দেখতে হবে, দেখো কোয়ালিটি এইচডি আছে। এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না, তোমাকে ফুল এইচডিতে বা শুধু এইচডিতে 4K তে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? এইচডি তে ভিডিও আপলোড করতে হবে, না হলে তোমাকে 4K তে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, না হলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে এই মুহূর্তে, ঠিক আছে, বুঝতে পারলে? তো দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ভাইকে, এই দাদাকে আমি কি ধরনের ভিডিও, কিরকম ভিডিও আমি বানাতে বলেছি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলেছিলাম এখানে সার্চ করতে কমেডি ভিডিও বাংলা, সার্চ করতে বলেছিলাম। সার্চ করার পর এখানে অনেক কমেডি ভিডিও চলে আসবে, যেমনি এই একটা ভিডিও চলে আছে। দিয়ে বলেছিলাম ভিডিওটা 4-5 বার দেখে নেবে, দিয়ে কিন্তু ভয়েসও অ্যাড করতে হবে। শুধু ফেস দিলে কিন্তু মনিটাইজেশন পাবে না, ঠিক আছে। তারপরে কি বলেছিলাম এতকে, এই রিমিক্স অপশনে প্রেস করতে। রিমিক্স অপশনে প্রেস করার পরেই বলেছিলাম যে এই গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করতে, তাই তো। গ্রিন স্ক্রিন অপশনে প্রেস করার পরেই তোমাকে যেটা বলেছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কত সেকেন্ড আছে? 15 সেকেন্ড। এটা ফুল করে নিতে 36 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে এটা ফুল করে ডান করতে বলেছিলাম, তাই তো। দিয়ে এতকে প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু এরকম করতে পারো, গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে একটু ভয়েস কিন্তু অ্যাড করতে হবে। শুধু ফেসটা দিলে কিন্তু মনিটাইজেশন নেবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে। তো চলো প্রসেসিংটা হয়ে যাওয়ার পর কিভাবে কি আপলোড করতে বলেছিলাম, যদি ভুলে যাও এই ভিডিওটা বাড়ি থেকে গিয়ে দেখে আবার করার চেষ্টা করবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রসেসিংটা হয়ে যাওয়ার পর আমি কিভাবে বলেছিলাম দেখো, তাও কিন্তু লিখে দিয়েছি, তাও কিন্তু পাচ্ছে না। তো দেখো তারপরে বলেছিলাম এভাবে ফেসটা একটু সাউন্ডটা কমিয়ে দিয়ে দাঁড়াও, ঠিক আছে, একটু সাউন্ডটা কমিয়ে দিই। এভাবে বলেছিলাম ফেসটা একটু এভাবে কমিয়ে দিতে, ছোট করে দিতে, দিয়ে এইখানে এই কর্নারে রাখতে, দিয়ে স্টার্ট অপশনে প্রেস করতে। বন্ধুরা আজকে ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে, শেষ অব্দি দেখো, হাসতে হাসতে প্রচুর মজা পাবে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবে। দিয়ে তুমি কি করছিলে, এখানে লাল অপশন প্রেস করে কেটে দিচ্ছিলে। ফুল কমেডি ভিডিওটা হোক, তারপর না কাটবে, ঠিক আছে। 3-4 বার ভিডিওটা প্রথম দেখে নেবে, দিয়ে তুমি এভাবে কিন্তু দেবে। তো দেখলে চলে গেল বাড়ি থেকে, এখানে বৌদি আয়না দেখছে। ফুল ভিডিওটা হবে, দিয়ে কাটবে, ঠিক আছে। দেখো বন্ধুরা আসলে মজা পেয়েছে, যদি মজা লাগে লাইক করো। দেখো ভিডিওটা ফুল হয়ে গেল, এবার এই রাইট চিহ্নতে প্রেস করে দিতে বলেছিলাম। হ্যাঁ, রাইট চিহ্নতে প্রেস করার পরেই তোমাকে কি করতে হবে, আমি যেগুলো বলেছিলাম ভালো করে মন দিয়ে দেখো, আবার বাড়িকে দেখবে যদি ভুলে যাও, ঠিক আছে। তো দেখো এটা লোডিং নিচ্ছে, লোডিং নেবে, ঠিক আছে। আরো দেখাবো কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, ভিডিওটা একদম স্কিপ করো, আমি তোমাদেরকে বলছি। এরপরই বলেছিলাম নেক্সট অপশনে প্রেস করতে। নেক্সট অপশন প্রেস করার পরই, ঠিক আছে, এখানে তার একটা জিনিস করতে পারো। এরকম আমি দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু AB বলে লেখা আছে না, AB তে প্রেস করবে, ঠিক আছে। দিয়ে এখানে লিখবে শেষে মজা, ঠিক আছে, শেষে মজা লিখে দিলাম। তারপর এখান থেকে তুমি কালার গুলো চেঞ্জ করতে পারো, AB তে লেখার পর এভাবে তুমি ছোট বড় করতে পারো, ঠিক আছে। এটা এইভাবে এখানে উপরে দিয়ে দেবে, ঠিক আছে। দেখো এই ডান করে দিলাম, এটা এইভাবে উপরে দিয়ে দেবে, তাহলে কি হবে, সবাই কিন্তু দেখবে ভিডিওটা। তারপরে নেক্সট করে দেবে। নেক্সট করার পরে এই পেন্সিল আইকনে প্রেস করবে,
এই পেন্সিল আইকনে প্রেস করবে, প্রেস করার পর দেখবে কোন জায়গাটা বেশ ভালো লাগছে, যে পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেই পার্টটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে দেখো প্রসেসিং নিচ্ছে, প্রসেসিং নেওয়ার পরেই দেখো এখানে কিন্তু দেখাবে যে পার্টটা তোমার সব থেকে দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এখানে দেখি কোন পার্টটা ভালো লাগছে, এই পার্টটা কিন্তু ভালো লাগছে, রাইট চিহ্নতে প্রেস করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে লিখে দিলাম যে ফানি ভিডিও। ঠিক আছে, FUNNY ফানি, হ্যাঁ শর্ট লিখে দিচ্ছি। ওকে, ফানি শর্ট দিয়ে এখানে কিছু ইমোজি দিয়ে দেবো হাসির। ঠিক আছে, হাসির ইমোজি দেবো। তারপর ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ শর্ট। ঠিক আছে, SHO আর এদিকে চলে এসেছে হ্যাশট্যাগ শর্ট, কমেডি। ঠিক আছে, ফানি, এভাবে দেবে। দেওয়ার পর আপলোডে শর্ট অপশনে প্রেস করে দেবে। ঠিক আছে, কমা দেওয়ার দরকার নেই, হ্যাঁ কমা দেওয়ার দরকার নেই। আপলোডে শর্ট অপশনে প্রেস করার পর ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ওয়াট স্টুডিওতে তুমি পারবে না, কারণ তোমাকে বুঝিয়েছিলাম তুমি পারছিলে না ওয়াট স্টুডিওতে গিয়ে এত সেটিং করতে। ওই জন্য আমি কি বলেছিলাম, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে দেখো। আমি এই ইউটিউবে ইউ অপশনে আসতে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর ইউ অপশনে আসতে বলেছিলাম, দিয়ে এখানে ইওর ভিডিওতে আসতে বলেছিলাম। ঠিক আছে, এখন ভিডিওটা আপলোড হচ্ছে, পুরো আপলোড হয়ে যাক। ঠিক আছে, একটু ওয়েট করি, চলো। ভিডিওটা পুরো আপলোড হয়ে গেছে। তারপর কি বলেছিলাম, এই 3 ডটে প্রেস করতে। ঠিক আছে, 3 ডটে প্রেস করতে বলেছিলাম। হ্যাঁ দাঁড়াও, এটা সি ভিডিও, দেখেন 3 ডটে প্রেস করার পর এডিটে প্রেস করতে বলেছিলাম। তারপর একটা জিনিস তুমি করতে পারো, এই যে পুরো জিনিস টাইটেলটা কপি করে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস করতে পারো, এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে অল্টারনেট কন্টেন্ট আছে না, এটা নো করে দিতে পারো। ঠিক আছে, আর এ দেখো এখানে নিচেই কি আছে, ট্যাগ বলে, এই ট্যাগেতে কিছু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ শর্ট। ঠিক আছে, ফানি শর্ট, কমেডি শর্ট, কমেডি ভিডিও, ফানি ভিডিও। ঠিক আছে, কমেডি ভিডিও। ঠিক আছে, ওকে, ট্রেন্ডিং শর্ট, নিউ ফানি ভিডিও, নিউ কমেডি ভিডিও। হ্যাঁ, যার ফলে কি হবে, কেউ যদি সার্চ করে নিউ কমেডি ভিডিও, তোমার ভিডিওটা কিন্তু যাবে। এই ধরনের কিছু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ট্যাগ দিতে বলেছিলাম, দিয়ে বলেছিলাম যে ভিজিবিলিটি অপশনে প্রেস করে পাবলিক করে এখানে সেভ করে দিতে, তাহলে কি হবে, ভিডিওটা কিন্তু ইউটিউবে তোমার আপলোড হয়ে যাবে। আমি আমার ভিডিওটা আপলোড করে দিলাম। তো বন্ধুরা দেখবে তোমরা এইভাবে, আর দাদাকে একটু সাপোর্ট করো, দাদা কি ভিডিও ভালো হচ্ছে না হচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, এবার শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে আরো কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা কি চলো আমি দেখাচ্ছি। এটা আমি ওয়াট স্টুডিওতে চলে এলাম, দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াট স্টুডিওতে চলে আসবে। ঠিক আছে, আসার পরেই তোমরা কি করবে, দেখো দেখতে পাচ্ছ এই অ্যানালিটিক্স অপশনে চলে আসবে। অ্যানালিটিক্স অপশনে আসার পরই দেখবে তোমার এখানে টপ কন্টেন্ট দেখাবে। টপ কন্টেন্ট মানে যে ভিডিওগুলো তোমার বেশি ভিউজ আসছে, দেখো 28 দিনে 24,000, 2,400, 1,800, এই ভিডিওগুলো তোমাকে টার্গেট নিতে হবে। এই ভিডিওগুলো তোমাকে বেশি বেশি বানাতে হবে। ঠিক আছে, 1 নম্বর হলো। আর যে জিনিসটা তোমাকে দেখতে হবে, এখানে তোমরা একটু উপর দিয়ে তোলার পরেই দেখবে এখানে রিয়েল টাইম ভিউজ দেখাবে, 24 ঘন্টায় কত ভিউজ আসছে, 60 মিনিটে কত ভিউজ আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই ভিডিওটা একটু আগে করে দিলাম, দেখো এই ভিডিওটা কিন্তু ভিউজ টানছে, দেখতে পাচ্ছ। একটা গিয়ে আপলোড করলে দেখো তোমাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ব্যাক করছি, দিতে তোমাকে দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, একটা গিয়ে আপলোড করলে ভিডিওটা, দেখো এই ভিডিওটা একটা গিয়ে আপলোড করলে দেখো 30 মিনিট আগে আপলোড করলে, দেখতে পাচ্ছ 30 মিনিট আগে আপলোড করলে 160টা কিন্তু ভিউজ চলে এসেছে। তাহলে আমি যেভাবে বললাম, দেখো আমি আপলোড করে দিলাম, আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপলোড করো তোমার চ্যানেল প্রচুর দৌড়াবে। কিন্তু তুমি তো সেরকম করতে পারছো না, তোমার ফেসটাকে মুখে নিয়ে চলে আসছো, ভিডিওটা ফুল ভিডিওটা না হতে হতে কেটে দিচ্ছ, তো ওরকম করলে তো হবে না, তাই না? দেখো 30 মিনিট আগে ভিডিওটা ছেড়েছে, দেখো 127টা ভিউজ কিন্তু চলে এসেছে। আর 23 ঘন্টা আগে ভিডিও ছেড়েছে, দেখো 38টা ভিউজ আটকে গেছে। তাহলে এরকম করলে তো হবে না, যেরকম বলবো সেরকম কাজ করতে হবে। ঠিক আছে, তো আরেকটা জিনিস যেটা বন্ধুরা তোমাদের করতে হবে, এখানে তোমরা চলে আসবে, এখানে কন্টেন্ট অপশনে চলে আসবে। ঠিক আছে, যে কোনো একটা কন্টেন্ট তোমরা প্রেস করছি, আমি এখানে পুরোনো একটা কন্টেন্ট প্রেস করছি 5 দিন আগে যে ভিডিওটা ভিউজ হয়েছে 1800 মতো। তো তোমরা কি করবে, ভিডিও পারফরমেন্স অপশনে চলে আসবে। আসার পরেই তোমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এখানে রিচ অপশনে চলে আসবে। ঠিক আছে, এই রিচ অপশনে আসার পরেই, ঠিক আছে, একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে শর্ট ফিড, ভিডিওটা যেন শর্ট ফিডে বেশি যায়, তাহলেই ভিডিওটা ভাইরাল যাবে। তোমার এই ভিডিওটা শর্ট ফিডেই বেশি গিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? আরেকটা জিনিস তোমাকে যেটা চেক করতে হবে, উপর দিয়ে তুলবে, তোলার পরেই দেখতে পাচ্ছ এখানে কি কি তোমার সার্চ করে ভিডিওটা দেখছে, ভূতের কার্টুন, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো একটু ডেসক্রিপশন বক্সে দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? এগুলো না করলে কিন্তু ভিডিও ভাইরাল যাবে না, বুঝতে পারলে তো? আবার একটা ভিডিওতে প্রেস করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই 2 সপ্তাহ আগে 2400 মতো ভিউজ হয়েছে, এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিও পারমিশন অপশনে চলে এলাম, রিচ অপশনে আসার পরই এই ভিডিওটাও দেখতে পাচ্ছ শর্ট ফিডে গিয়েছে। শর্ট ফিডে গিয়েছে বলে কিন্তু বেশি ভিউজ আসছে। আরেকটা জিনিস দেখো, কি কি সার্চ করে তোমার ভিডিওটা দেখছে, দেখো এই জিনিসগুলো সার্চ করে ভিডিওটা কিন্তু তোমার দেখছে। তাহলে তোমাকে কি করতে হবে,
এই ট্যাগ গুলো, এই যে ট্যাগ আছে, এই ট্যাগ গুলো তোমাকে কিন্তু ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে। কিভাবে পেস্ট করবে সেগুলো আমি এভাবে স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে। এবার স্ক্রিনশট মেরে নিলে হোম করে দিলে, হোম করার পরেই গ্যালারিতে চলে এলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কপি করতে হয়। গ্যালারিতে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এখানে এইটার উপর প্রেস করলে, হ্যাঁ, থ্রি লাইনে প্রেস করলে, গুগল লেন্সে প্রেস করলে, ঠিক আছে, গুগল লেন্সে প্রেস করার পর এটা এভাবে টাইনে কপি করে নিলে, এভাবে কপি করে নিলে, ঠিক আছে। কপি করার পর এত কিছু তুমি পারবে না, জন্য তোমাকে আমি বলিও না, এগুলো আমি অডিয়েন্সকে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর তোমরা ভিডিওটার পেয়েছিলে এখানে চলে আসবে, আসার পরে ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে। এই যে ডেসক্রিপশন বক্সে এখানে যদি পেস্ট করে দিতে পারো না, ভিডিও কিন্তু প্রচুর র্যাঙ্কে যাবে। এই যে এইগুলো, ঠিক আছে, এই পার্সেন্টেজ গুলো কেটে দেবে, এগুলো কেটে দেবে, ঠিক আছে, এগুলো কেটে দেবে, আর এগুলো গায়ে গায়ে দিয়ে দেবে ট্যাগ গুলো, এই যে, ঠিক আছে, এগুলো কেটে দেবে, এগুলো গায়ে গায়ে দিয়ে দেবে, এগুলো কেটে দেবে, এগুলো গায়ে গায়ে দিয়ে দেবে। তাহলে কি হবে, এইগুলো সার্চ করে ধরো ওই ভিডিওটা দেখছে, আরো ভিডিওটা ভিউজ আসবে, আরো র্যাঙ্ক আসবে, সেভ করে দেবে। তো এই কাজগুলো যদি করতে পারো, বেশি নয় 1 মাস কাজ করে দেখো ভিডিও ভাইরাল হবে পুরো 100%। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই দাদার মধ্যে যদি তোমরা আসতে চাও, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার বাড়ি ঠিকানা বলে ভিডিও আছে, ওই ভিডিও দেখে তোমরা কিন্তু আমার বাড়িতে আসতে পারো, ঠিক আছে। দাদাটা যেমন হয়েছে, কোনো চার্জ নাই ভাই, যা ভালোবেসে দেবে তাই নেবো, ঠিক আছে। চলো, আর রাতে লাইভে চ্যানেল চেক করবো, চলো দেখা হচ্ছে রাতে লাইভে।